আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিটকয়েনের আগামী কিছুদিনের মুভ কোন দিকে থাকবে সেটা আপনাদের সাথে ইন ডিটেইলসে অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং এই ভিডিওতে আমাদের অ্যানালাইসিসটা ডলার ইন্ডেক্সের সাথেও তুলনা করব, যেন আমরা বুঝতে পারি আমাদের ডিরেকশন সঠিক কিনা। প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটা ট্রেড আইডিয়া শেয়ার করব, যেখানে আপনার এন্ট্রি, স্টপ লস এবং টেক প্রফিটও আপনাদের সাথে আমরা উল্লেখ করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে আমি একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ক্রিপ্টো মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট এবং তার সাথে সাথে ট্রেড প্ল্যানও যদি পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমরা ইন ডিটেলসে ওল্ড কয়েন, বিটকয়েন বলতে পারেন, যে কোনো প্রকার ক্রিপ্টো কয়েন আমরা এখানে অ্যানালাইসিস করে থাকি, সেটা ফান্ডামেন্টাল হোক এবং টেকনিক্যাল অ্যানালাইসিসও হোক। তো আর যারা ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পেতে চান, আমরা তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিদিন ইউএস সেশন শুরু হওয়ার আগে বিটকয়েনের একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি, যেন সেটা দেখে বুঝে আপনি আপনার স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড নিতে পারেন। ভিডিওটি শুরু করব ডলার ইন্ডেক্স দিয়ে। ডলার ইন্ডেক্স কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অনেকে আমাকে মাঝে মধ্যে করেন। তো আপনাদেরকে আমি বলে রাখি, কোরিলেশন একটার বিপরীতে আরেকটা। তো কোরিলেশন হচ্ছে, ডলার ইন্ডেক্স হচ্ছে বিটকয়েনের কোরিলেশন, অর্থাৎ ডলার যদি বুলিশ হয় বিটকয়েন কিন্তু বেয়ারিশ হবে। তো আমাদের অ্যানালাইসিসটা আজকে ডলার ইন্ডেক্সে দেখার চেষ্টা করব, যদি ডলার বেয়ারিশ হয় বিটকয়েনে আমরা বুলিশ থাকবো। তো আজকে ভিডিও বোঝার জন্য অবশ্যই ডলার ইন্ডেক্সের যে ট্রেন্ডটা রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি যদি খেয়াল করেন ডলার ইন্ডেক্সের যেই রিসেন্ট যেই গত ইউএস সেশনের যে ট্রেন্ডটা ছিল সেটা কিন্তু আপনার স্ট্রং ডাউন ট্রেন্ড। আমি কিন্তু গত আপডেট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম মার্কেটটা কিন্তু ডাউনে থাকবে এবং ঠিক সেই রকমই হয়েছিল। তবে আমি বিটকয়েনে কিন্তু বুলিশ বলেছিলাম, কিন্তু বিটকয়েন কিন্তু সাইডওয়েজ হয়ে গিয়েছিল, বুলিশ হয়নি। আমরা সেখানে কোনো ট্রেড করিনি। তো আজকের আইডিয়া দেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ডলার ইন্ডেক্সের এইচ অন টাইম ফ্রেম এবং মার্কেটটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে, যেটা আমরা গত ভিডিওতে প্রিডিক্ট করেছিলাম। তো এখন আমরা আছি বিটকয়েনের এইচ অন টাইম ফ্রেমে, এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং একটা সাইডওয়েজ মুভে চলে গিয়েছিল। শুধুমাত্র বিটকয়েনই সাইডওয়েজ, ডলার ইন্ডেক্স বেয়ারিশ, আর বাকি অন্যান্য কয়েন ইথেরিয়াম, বিএনবি, সোলানা, সেই সবগুলো কয়েন কিন্তু অলরেডি বুলিশ রয়েছে। তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে ট্রেড প্ল্যানটা শুরু করব। তবে ট্রেড প্ল্যানের আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিই, মার্কেটটা কখন সাইডওয়েজ হয়। মার্কেট সাধারণত রিভার্সাল হওয়ার আগে সাইডওয়েজ হয়, কিন্তু আপনি যদি খেয়াল করেন, তো আমরা এখন আবার চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে এবং ডলার ইন্ডেক্সের অ্যানালাইসিসটা সর্বপ্রথম বোঝার চেষ্টা করব, তারপর আমরা চলে আসবো বিটকয়েনের অ্যানালাইসিসে এবং সেই অনুযায়ী আমাদের ট্রেড প্ল্যানও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের উইকলি চার্টে। তো আপনি যদি এই জায়গাতে একটু খেয়াল করেন, ডলার ইন্ডেক্সের যে উইকলি চার্ট রয়েছে সেটা কিন্তু স্ট্রং একটা সাইডওয়েজ মুভের মধ্যে রয়েছে। তো যারা আমাদের নিয়মিত রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু জেনে থাকবেন, আমি কিন্তু বলেছিলাম প্রাইসটা যখন 50 EMA থেকে রিজেক্ট হবে মার্কেটটা কিন্তু সেখান থেকে স্ট্রং একটা ডাউনফল আমরা আশা করতে পারি। কিন্তু গত সপ্তাহে কিন্তু আমরা অলরেডি একটা পিন বার ক্যান্ডেল দেখেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা বুলিশ নিস এক্সপেক্ট করতেছিলাম। তো বর্তমানে এই সপ্তাহটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, আপনি যদি দেখেন সেটা কিন্তু 50 এর নিচে ক্লোজ হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু বিটকয়েনের জন্য ভালো খবর। কেননা ডলার যেহেতু নিচে যাবে বিটকয়েন কিন্তু উপরে যাবে। আমি ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম এটা কিন্তু কোরিলেশন। তো এখন আমাদেরকে দেখার বিষয় হচ্ছে আগামী সপ্তাহে একটু ওয়াটারফলের মতো এখান থেকে কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড শুরু হয় কিনা। যদি শুরু হয় তাহলে কিন্তু বিটকয়েনে আমরা নতুন করে আবার তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেটা কিন্তু অলরেডি ব্রেক করতে দেখব। তো সেই অ্যানালাইসিসও আমরা আপনাদেরকে দেখাবো। তবে আমরা চলে যাব ডেইলি চার্টে, এবং তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেটটা এখানে যে 50 এর নিচে ক্লোজ হয়েছে সেটা আসলে কতটুকু স্ট্রং ক্লোজ। তো আমি কেন ডলার ইন্ডেক্সে স্ট্রং যেই সেল অফ বলছিলাম, উইকলি চার্ট যেহেতু 50 এর নিচে ক্লোজ হয়েছে, আমি কিন্তু বলেছি মার্কেটটা কিন্তু স্ট্রং নিচে যাবে। তো এখানে নিচে যাওয়ার জন্য এখানে দুইটা জিনিস আমার নজর এসেছে, আমি যদি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই জায়গাতে কিন্তু স্ট্রং একটা সিএমই গ্যাপ রয়েছে এবং প্রাইসটা কিন্তু সেই সিএমই গ্যাপটাকে কিন্তু ব্রেকআউট করতে পারেনি। সেখানে কিন্তু অলরেডি বেশ বড় একটা সাইডওয়েজ মুভ তৈরি করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণত সাইডওয়েজ মুভ তৈরি করে যখন আপনার ট্রেন্ড চেঞ্জ হয়। এখান থেকে আপনার স্ট্রং একটা ডাউন ট্রেন্ড ছিল, এখানে একটু রিভার্সাল নিয়েছে, এখানে একটা বেস তৈরি করেছে। তো এখন পটেনশিয়াল হচ্ছে এটাকে কিন্তু র্যালিটাকে কনফার্ম করা, অর্থাৎ ডাউন সাইড, ডলার ডাউন সাইডে যাওয়াটাকে কনফার্ম করা। যদি এটা কনফার্ম হয় তাহলে কিন্তু বিটকয়েনের যে বুলিশনেস রয়েছে সেটা কিন্তু আরও স্ট্রং হবে। আমি যদি আপনাদেরকে আরও একটা জিনিস খেয়াল করতে বলি,
প্রাইসটা কিন্তু 50 ডে এবং 20 ডে মুভিং এভারেজ থেকে কিন্তু অলরেডি রিজেক্টেড হয়েছে। অর্থাৎ এই জায়গাতে আসার পর বায়ার্সরা তার সর্বোচ্চ চেষ্টা করেছে। তো এখন আমাদের যখন মার্কেটটা ওপেন হবে আগামী সোমবার, সেখানে দেখার বিষয় এটাকে কন্টিনিউ করতে পারে কিনা। আপনি যদি খেয়াল করেন এই ক্যান্ডেলটাকে, আমাদের যে লাস্ট ক্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু বায়াররাও অ্যাক্টিভ, সেলাররাও অ্যাক্টিভ। ক্যান্ডেলটা কিন্তু কোনো কনফার্মেশন দেয় না। অর্থাৎ এই ক্যান্ডেল থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কে মার্কেটে অ্যাক্টিভ। যদিও ক্যান্ডেলটা রেড, কিন্তু এটা বলা যাচ্ছে না যে সেলাররা এখানে স্ট্রং অ্যাক্টিভ রয়েছে। তো আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হতো, হয়তো মার্কেট ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে 50 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে, এই সেইটা কিন্তু ব্রেকআউট করবে। আর এটা যখনই ব্রেকআউট হবে, আপনারা বিটকয়েনে কিন্তু বুলিশনেস, যে নতুন করে নিউ বায়ারদের আপনারা দেখতে পারবেন, সেখানে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে। তো আমরা ডলার ইন্ডেক্সের অ্যানালাইসিসে কি পেলাম? উইকলি চার্ট 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়েছে, অর্থাৎ মার্কেটে কিন্তু বড় একটা সেল অফের আশা করা যায়। আমি কিন্তু বলতেছি না সেল অফ হবেই। আর এই কনফার্মেশনটা তখনই হবে যখন সেল অফের কনফার্মেশনটা যদি হতে হয়, তাহলে কিন্তু ডেইলিকে আপনার 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিতে হবে। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনের চার্টে। তো আমরা চলে এলাম বিটকয়েনের রিচন টাইম ফ্রেমে, এবং আপনি যদি খেয়াল করেন এবং রিসেন্ট যে মানটা রয়েছে তার দিকে যদি খেয়াল করেন, এই পুরো মাসটাই কিন্তু বিটকয়েন কিন্তু ডাউন সাইডে ট্রেড করেছিল। আমরা কিন্তু ডলার ইন্ডেক্সে ডলারকে কিন্তু সাইডওয়েজ অবস্থায় দেখেছিলাম, কিন্তু বিটকয়েন কিন্তু স্ট্রং একটা র্যালি করেছে। তো এখন এখানে দেখে হয়তো বোঝা যাবে না যে মার্কেটটা এখান থেকে বুলিশ হতে পারে। তবে ডলার যদি 50 রিমুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়, তাহলে কিন্তু আপনার এই জায়গা থেকে আমরা নতুন করে বায়ারদের এন্ট্রি নিতে দেখবো। আপনি যদি খেয়াল করেন আমাদের লাস্ট গত যে দিনটা রয়েছে সেটাও কিন্তু ডলার ইন্ডেক্সের মতো একটা কনফিউশন ক্যান্ডেল তৈরি করছে, সেটা দিয়ে কিন্তু বোঝার কোনো উপায় নেই মার্কেটে বায়াররা কন্ট্রোলে রয়েছে নাকি সেলাররা। তো এটা একটা রিভার্সাল সাইন, তবে এখনই কিন্তু শিওর হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। তো আমরা তার জন্য চলে যাব বিটকয়েনের E4 টাইম ফ্রেমে এবং বোঝার চেষ্টা করব সেখানে রিভার্সালের কোনো সাইন রয়েছে কিনা। যদি আমরা ডলার ইন্ডেক্সে বড় ধরনের কিন্তু একটা রিভার্সালের সাইন দেখেছিলাম। তো যখনই আপনার বিটকয়েনে এটা কনফার্ম হবে যে ট্রেন্ডটা রিভার্সাল হচ্ছে, তখনই আমরা মার্কেটে এন্ট্রি নেব। তো আপনি যদি খেয়াল করেন আজকে মার্কেটটা কিন্তু অলরেডি ক্লোজ হয়েছে, মার্কেটে খুব একটা ভলিউম নেই, সেই জন্য মার্কেটটা আপনার খুব একটা মুভ করতে পারেনি। তবে এটা কিন্তু গত ইউএস সেশনের, আমি যদি আপনাদেরকে দেখাই, এই জায়গাটা কিন্তু গত ইউএস সেশনে ছিল, যেখানে কিন্তু আমরা বলেছিলাম মার্কেটে স্ট্রং একটা বায়ারদের সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু বাই সাইডে মুভ করেছিল এই জায়গাতে, কিন্তু মার্কেটটা সাইডওয়েজ হয়ে যায়, যার জন্য হয়তো অনেকে অধৈর্য হয়েছেন, অথবা অনেকে স্টপ লস অথবা ট্রেড ক্লোজ করে দিয়েছেন। তবে এখন মার্কেটে দুই ধরনের সিনারিও করতে পারে। আপনি যদি খেয়াল করেন মার্কেটে কিন্তু স্ট্রং একটা যেই সাপোর্ট ছিল, আপনি দেখতে পারেন মার্কেটটা স্ট্রং ফল হয় এবং সেখান থেকে কিন্তু বায়াররা স্ট্রংলি অ্যাক্টিভ হয়, যার কারণে মার্কেট এখান থেকে হিউজ একটা রিভার্সালের চেষ্টা করে। তো মার্কেটে অবশ্যই এই জায়গাতে নতুন করে মার্কেটটা এই জায়গাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করার চেষ্টা করবে, যেহেতু এটা একটা কি লেভেল। এই কি লেভেলের সাথে সাথে কিন্তু অলরেডি এখানে একটা কিন্তু গোল্ডেন জোন রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু গত প্রায় অনেক ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি যে গোল্ডেন জোনটা হচ্ছে আপনার 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে এবং 20 ডে মুভিং অ্যাভারেজের উপরে যখন ডাউন ট্রেন্ড থাকবে। তো এই জায়গাতে পটেনশিয়ালি যেটা ঘটে, মার্কেট কিন্তু স্ট্রং এখান থেকে সেল অফ হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনার এই 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিয়ে তারপর ছোট্ট একটা রিট্রেসমেন্ট নেয় এবং সেখান থেকে কিন্তু স্ট্রং র্যালি হয়। তো এই জোনটা কিন্তু খুবই ডেঞ্জারাস, আমাদেরকে এই জোনটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা বিটকয়েনের E4 টাইম ফ্রেম, এবং আমাদের এই জোনটা হচ্ছে $75,100 থেকে আপনার $73,700 এর মাঝখানে। তো এখানে যাওয়ার পর আমাদেরকে অবশ্যই দেখতে হবে বিটকয়েনের লোয়ার টাইম ফ্রেমগুলি কোন দিকে রিয়াক্ট করে, বিশেষ করে ডেইলি ক্যান্ডেলটা কীরকম ক্লোজ হয়। যদি আপনার ডেইলি ক্যান্ডেল বুলিশ হয়, তাহলে কিন্তু মার্কেটে বায়াররা কিন্তু এন্ট্রি নিতে শুরু করবে, এবং আপনি যদি তখন যদি খেয়াল করেন বিটকয়েনটা কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে চলে যাবে, যেটা হচ্ছে 75,100 লেভেল উপরে। যখনই এই লেভেলটার উপরে যাবে, মার্কেটে কিন্তু বায়াররা আরও নতুন করে বায়াররা এন্ট্রি নিতে শুরু করবে, কেননা সেটা ট্রেন্ড চেঞ্জের একটা কনফার্মেশন। তো আমাদেরকে এখন এই জোনটাই লক্ষ্য করার বিষয়। আমরা এই ভিডিওতে কি বুঝলাম, যে ডলার ইন্ডেক্সের কিন্তু স্ট্রং সেল অফের সম্ভাবনা রয়েছে এবং বিটকয়েনে কিন্তু স্ট্রং বায়ের কিন্তু সম্ভাবনা যদিও নেই, তবে এখান থেকে সেল অফ হতে পারে, বায়ও হতে পারে। তো এখানে একটা কনফিউশনে আমরা রয়ে গেলাম। তবে আমাদেরকে অবশ্যই ডলার ইন্ডেক্স এবং বিটকয়েন দুইটাকে কিন্তু একসাথে খেয়াল রাখতে হবে। যদি এখান থেকে স্ট্রং একটা সেল অফ হয়, তাহলে কিন্তু মার্কেটটা কিন্তু তার যে প্রিভিয়াস লো রয়েছে সেটাকে কিন্তু ব্রেক করবে এবং সেখান থেকে নতুন সেলার এন্ট্রি নেবে, মার্কেটটা কিন্তু আরও ডাম্প হবে। আর যদি এই জায়গাতেও মার্কেটটা সাইডওয়েজ হয়,
অথবা স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে 50 ডে মুভিং এভারেজের উপরে ক্লোজ হয়, তখন কিন্তু আমরা মার্কেটে বাই হব। তার জন্য অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো ট্রেড আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, তখন কিন্তু আমরা আপনাদের সাথে ট্রেড প্ল্যানগুলি শেয়ার করব। তো এই ছিল আজকের আমাদের আপডেট ভিডিও।